ফাইনালি চলে এসেছি আমি আমার পায়রা লফটে। এখন দেখুন ছাদের মধ্যে কত পাতা পড়ে রয়েছে, পাতা ঝরা গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। তাই আমি আর চলে এলাম ছাদটা পরিষ্কার করতে। এখনো কিন্তু পায়রাদের জল খাবার দেওয়া হয়নি, বেলা বেশ অনেকটা গড়িয়ে গেছে, পায়রাদের জল খাবার দেবো। ছাদে কিরকম রোদে খাকা করছে দেখুন। পিছনে রয়েছে লেবু বাগানের মাঠ, তো যার কারণে হাওয়ায় ভেসে ভেসে পাতাগুলো ঝরে ঝরে ছাদে চলে আসছে। প্রথমে ছাদটা পরিষ্কার করে নিই, আর মুখে দেখেছেন মাস্ক লাগিয়ে নিয়েছি, যাতে ধুলো বা ডাস্টগুলো নাক থেকে শরীরের মধ্যে যাতে প্রবেশ না করে। পুরোপুরি ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন আপনারা। চলে এলাম পায়রা ঘরে। সমস্ত পায়রাগুলো এদিক ওদিক রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে। আমি উপরে ঘরে এসে সবার প্রথমে পায়রাগুলোকে চেক করলাম। ঘর দুয়ার থেকে শুরু করে পুরো ছাদটা আমি এখন পরিষ্কার করব, তারপরে পায়রাগুলোকে খাবার দেবো। বেশ বন্ধুরা, ছাদে যে সমস্ত শুকনো পাতাগুলো পড়েছিল, উড়ে উড়ে আসছিল, সেই পাতাগুলো সব পরিষ্কার করে দিয়েছি। ছাদ পুরো একদম চকচক করছে। আর এদিকে আমার এই ঘরটার মধ্যে যে সমস্ত ছোট ছোট বাচ্চা পায়রা রয়েছে, সেই পায়রাগুলোকে আমি খাবার টাবার জল দিয়ে সব এখানে রেডি করে দিলাম। এখন আমি মেন ব্রিডিং ঘরের মধ্যে পায়রাদের জল খাবার দেবো। আর আজকে আমি পায়রাদের জলের মধ্যে এই লেবুগুলো দেখছেন, পাতি লেবু রয়েছে, এই পাতিগুলো জলের মধ্যে মিশিয়ে তারপরে হচ্ছে পায়রাদের সেই জলটা খেতে দেবো। আচ্ছা, যেহেতু লেবুর সংখ্যা কম ছিল, তো এই বাটির মধ্যে আমি লেবুর রসটা নিংড়ে এই জলটা এখন পায়রাদের খেতে দেবো।